নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে বল। আমি কাউরে বলতাম না, যা আমি শুধু শুনে রাখতাম। হাসরের ময়দানে আল্লাহরে শুনাম। আমার চাচা এতেকাফে বসছে মসজিদে, পুরা মাস মসজিদে ছিল। এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে ফুত আমি শ্বশুর বাড়ির যাম, তুই আমার একটা রিস্কা আইনা দে। তা আমার চাচা, ছোট চাচা কইছে কয়া আপনি বুড়া মানুষ হন, ওনায় শ্বশুর বাড়ির যাইবেন কীর্তেন আপনি হন, আমরা সবাই সামাই চিনি রানছি, হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন। বয়স্ক দাদা, তখন আমার দাদায় কইছে না ফুত আমি শ্বশুর বাড়ির যাম। পরে আমার চাচা তো ভাই, চাচার ছোট ছেলে ইদ্রিসের নাম, পরে কইছে তুই দাদার হাত ধর, আমি যাম হই আজকে। এই কতটুক গেছেন, মাঝখানে গিয়ে ঘুরে পড়ছেন। ঈদের দিন সন্ধ্যাবেলায় দাদা ইন্তেকাল করছে। আমার মনে হয়েছে আমি আব্বা করে বলছিলাম, আব্বা চাচা করে। আমার চাচার দাদা ঠিকই বুঝছে শ্বশুর বাড়িতেই যাইব। পুরা মাস মসজিদ থেকে বের হয়েছে তো দাদা আর দুনিয়ায় থাকবে না, এটাই হিসাব। এই জন্য নইলে হঠাৎ করে আজকে এবার কেন বললেন? ওই ওনার কথা বলাতে মনে হইলো আমার দাদার নামও ছিল ইউনুস। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করেন, সকলকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর একটানা আবু তালেব নবীজির খেদমত করছে। একদিন দুই দিন, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়েছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন 1 সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই উনি। কোনোদিন 38 বছরে বাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর রিওয়ায়াত, অজরে চোখের পানি ফেলছে। একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলে, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন, আপনি কইয়া। কোন রেওয়ায়েতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কর। আমি কাউরে বলতাম না, যা আমি শুধু শুনে রাখতাম। হাসরের ময়দানে আল্লাহরে শুনাম। আমার চাচা এরপরে কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আপনি শুধু ঠুটটা নাড়েন। বুঝেন নাই? আমি বলি, আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠোঁট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না, আমি যেহেতু ফায়সালা নিছি হেদায়েত দেব না। আপনি আমার কলজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, তুমি নামাজ পড়বা মিয়া, তুমি আল্লাহ এত সহজ? মালিকের ফয়সালা ছাড়া গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন। বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এজন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশি কি? আপনি কর না, আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিড়া খাই তো। হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস। একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একটা আলমারি, 12টা কাঁচের প্লেট,
6টা সার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে দূরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে? এটা এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়িতে তো গিয়ে দেখছি কিতা আহামরি কি, উনি কি ছাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, হ্যাঁ, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি, খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু বলেন? দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকে আমার কথা আমি একজন বক্তার মতো মনে করেন না, আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে, কলিজার ব্যথার জন্যই বলি। আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা, এই যুবক ছেলে ফিরবে, আমরা একটা আশায় আছি, রাত নাই দিন নাই বলতে থাকি এই আশা, যে আশা করছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আমার একটা ছোট মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের সাথে, নিজের দোস্তের সাথে সারাদিন ফিকির করি আরো কি করা যায়, আরো কি করা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার মাদ্রাসায় 525 জন ছাত্র আছে। হেদায়েতুন নাহ মানে আমাদের স্কুলের হিসাবে ক্লাস 8 পর্যন্ত মানের কওমি মাদ্রাসা, নুরানি, নাজেরা, হিফস খানা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 525 জন কালকের হাজিরা, আজকের হাজিরা 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি অনেক দিনের স্বপ্ন আমার, আজকে 10 বছর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা, আমার অনেক দিনের স্বপ্ন যে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে কিশোর যুবক ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা অন্য বয়সী সাধারণ মানুষও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় কুলায় এটুকু সময়ের জন্য আসবে আমাদের ওইখানে, আমরা তাকে দিন শেখাবো। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, যেটুকু সময় আছে। আমার স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন।